লোকসভায় ও রাজ্যসভায় শাসক এবং বিরোধী দলের সমর্থনে সর্বসম্মতিতে পাশ হয়ে গেল মহিলা বিল। শুক্রবার 33% মহিলা বিল নিয়ে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, 2011 সালের জনগণনাকে ভিত্তি করেই এখনই এই বিল চালু হওয়া মহিলা সংরক্ষণ। দ্রুত আসন পুনর্বিন্যাস কমিশন নিয়োগের দাবি তুলেন তিনি। এসসি, এসটি ও ওবিসি মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। সুদীপ রায় বর্মন আরো বলেন, 1971 সালের জনগণনায় সারা দেশে 45% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ ছিল। তিনি আরো বলেন, এই বিলে 5 নম্বর ধারায় বলা হয়েছে, নতুন সেন্সাসের পর এই 33% মহিলা বিল কার্যকর হবে। এই বিল কোনোভাবেই 2024 সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে কার্যকারী হবে না। শুধু রাজনৈতিক চমক দেওয়ার জন্য বিজেপি এই মহিলা বিল উপস্থাপন করেছে। তিনি বলেন, বিজেপির ব্যর্থতাকে আড়াল করার জন্য মানুষের এই মহিলাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে। 1931 যে সেন্সাস করা হয়েছিল, তখন 45% অল দ্য কান্ট্রিম্যান, মানে দেশের প্রায় 45% লোক ওবিসি সম্প্রদায়ভুক্ত। এটা কথাটা বলার কথা, কাজে এটা যখন এই ডেটাটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, রিভিল করছে না। এখন লোকসভায় উমেন রিজার্ভেশন বিল পাস হয়ে গেল। আমাদের কি ডিমান্ড? ডিমান্ড হচ্ছে, এবং দেশের মধ্যে এর আগে কিংবা কোথাও যে একটা আইন আমরা পাস করতে যাচ্ছি, সেটা এফেক্ট হবে আসলে থেকে। এই দুটো বিলে ক্লজ 5-এ বলা হয়েছে যে reservation will come into force after what? After census and after delimitation. It's a long process. মোদী সাহেব, মোদী সরকার আজকে যদি বুঝতাম যে এই 2024 লোকসভা থেকে এটা এবং বিধানসভা পরবর্তী যে বিধানসভাগুলো হবে এর মধ্যে একটা এফেক্ট হবে, আমরা হার্ডলি ওয়েলকাম করব। কিন্তু আজকে এই বিলটা আনা হলো শুধু রাজনৈতিক চরিতার্থ লাভালাভের কথা মাথায় রেখে, টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন, মানুষের দৃষ্টিটাকে, মহিলাদের দৃষ্টিটাকে তাদের ব্যর্থতার দিকগুলো থেকে আড়াল করার জন্য, এবং একটা যে हमने ये किया है, हमने वो किया है, এই কথা বলার জন্য এই বিলটা এখানে আনা হলো। যদিও কংগ্রেস দল অন্যান্য ইন্ডিয়ার জোটের সমস্ত দল আমরা এটাকে সমর্থন করেছি এবং জোর দাবি জানিয়েছি যে এই বিলটাকে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো 2024 সাল থেকে। যেহেতু আমাদের একটা কাস্ট বেস 2011 সালে কাস্ট বেস সেন্সাসের ডেটাগুলো রয়েছে, সেই ডেটা মোতাবেক তোমরা নির্ণয় করো কতটা এসসি হবে, কতটা এসটি হবে, এবং এই যে বিলের মতো যারা পিছিয়ে পড়ে, মানে ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলাদের, তাদের জন্য আসন সংরক্ষিত করো।